আমি অত্যাধুনিক 3 ধরনের ডিভাইসের মাধ্যমে মুসলমানি করে থাকি। আলিস ক্ল্যাম্প, র্যাপিড ক্ল্যাম্প এবং স্ট্যাপলার। আজকে কথা বলবো আলিস ক্ল্যাম্প নিয়ে, যেটাকে আমরা অনেকেই ডিভাইস কসমেটিক বলে থাকি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইসমাইল সরকার। আজকে কথা বলবো আলিস ক্ল্যাম্প নিয়ে, যেটাকে আমরা অনেকেই ডিভাইস কসমেটিক বলে থাকি। আলিস ক্ল্যাম্প একটি সম্পূর্ণ তুর্কি প্রযুক্তি। এই ডিভাইসের মাধ্যমে করালে কোনো প্রকার সেলাই লাগে না, ব্যান্ডেজ লাগে না এবং রক্তপাত হয় না। খতনা করার প্রথম দিন থেকে প্যান্ট পরতে পারবে এবং গোসল করতে পারবে। আলিস ক্ল্যাম্পের সবথেকে বড় সুবিধা হচ্ছে এর খরচ সবচেয়ে কম এই 3 ধরনের ডিভাইসের মধ্যে। এই ডিভাইসের মাধ্যমে করালে 3 দিন পর আমাদের কাছে নিয়ে আসতে হবে ডিভাইস খোলার জন্য। কিন্তু র্যাপিড ক্ল্যাম্প বা স্ট্যাপলারের মাধ্যমে করালে 3 দিন পর আর আমাদের কাছে নিয়ে আসতে হবে না। আমরা অনেক সময় হাজম দিয়ে বা যারা ডাক্তার না তাদের মাধ্যমে খতনা করাই, এটা মোটেও উচিত নয়। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে খতনা করার সময় মেনলি আমরা 3টা কাজ করে থাকি। অবশ করা, তারপর হচ্ছে মেজারমেন্ট নেওয়া এবং কিছু মেডিসিন দেওয়া। তো অবশ করার সময় মেডিসিন কতটুকু দিতে হবে, কিভাবে দিতে হবে, কিভাবে দিলে কোনো প্রবলেম হবে না, এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। মেজারমেন্টেরও একটা বিষয় আছে, মেজারমেন্টটা সঠিকভাবে নিতে হবে। মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বেশি সতর্ক হওয়া দরকার। বাচ্চাদের বয়স, বাচ্চাদের ওজন, বিশেষ করে বাচ্চাদের ওজন হিসাব করে আমরা মেডিসিনগুলো দিয়ে থাকি। কোন মেডিসিনটা দিতে হবে, কতটুকু দিতে হবে, কতদিন দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু একজন হাজম বা যারা ডাক্তার না তাদের জানার কথা নয়। সেই জন্য জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার কর্তব্য। 100 জন বাচ্চার মধ্যে যদি একটা বাচ্চারও সমস্যা হয় এবং সেই একটি বাচ্চা যদি আপনার হয়, তাহলে কিন্তু আপনাকে সাফার করতে হবে। তাই জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিন। সুন্নতে খতনা কিংবা মুসলমানি করাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।